বন্ধুরা, আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে খোলা তালাক নিয়ে। যে তালাকটি সম্পাদিত হলে স্ত্রীকে আর দেনমোহর দিতে হবে না, খোরপোশ দিতে হবে না, কিংবা কোনো প্রকার দাবি দেওয়া স্ত্রীর পক্ষ থেকে আর থাকবে না। খোলা তালাক বা খুল তালাক বা যুক্ত তালাক উভয়েরই সম্মতিতেই একে অপর বন্ধনমুক্ত হতে এই তালাকটি অনুষ্ঠিত হয়ে থাকে। এই তালাক দেওয়ার পদ্ধতি বা নিয়মাবলী কি, এই তালাক দিতে কোথায় যেতে হয়, কত টাকা খরচ হয়, আর এই তালাক কার্যকর হতে কত সময় লাগে, এই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। খোলা তালাকের আইনটি হচ্ছে যে স্ত্রী যদি বিবাহের সময় কাবিননামায় তার স্বামীকে তালাকের ক্ষমতা দেওয়া না থাকে এবং স্ত্রীর পক্ষে স্বামীর সাথে সংসার করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে, তাহলে স্ত্রীর পক্ষে সহজেই স্বামীকে তালাক দিতে হলে স্বামীকে রাজি করিয়ে স্ত্রী খোলা তালাক দিতে পারবেন। যদি স্বামী বা স্ত্রী একত্রে শান্তি এবং সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে না পারে বা ব্যর্থ হয়, সেক্ষেত্রে স্ত্রী তালাকের বিনিময় মূল্য প্রদান করে খোলা তালাক পেতে অধিকারিণী, বলছেন শিরিন আলম চৌধুরী বনাম ক্যাপ্টেন শামসুল আলম চৌধুরী, যা 48 DLR এর পৃষ্ঠা নাম্বার 79-তে উল্লেখ রয়েছে। অর্থাৎ স্ত্রীর পক্ষে দেনমোহর খোরপোশ ছেড়ে দিয়ে বন্ধনমুক্ত হওয়াই হচ্ছে খোলা তালাক। তবে স্ত্রী তার গর্ভের সন্তানের জন্য স্বামীর কাছ থেকে অবশ্যই ভরণ পোষণ পাওয়ার অধিকারিণী হবেন। খোলা তালাকের প্রস্তাবক যেহেতু স্ত্রী, তাই চেয়ারম্যানের কাছে স্ত্রী নোটিশ পাঠাবে। আমাদের সমাজ ব্যবস্থায় একটি ভুল ধারণা রয়েছে যে স্ত্রী যদি স্বেচ্ছায় কিংবা আগে স্বামীকে তালাকের নোটিশ দেন তাহলে বুঝি দেনমোহর পরিশোধ করতে হবে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। স্ত্রী আগে তালাক দিলেও তার মোহরানা অবশ্যই পরিশোধ করতে হবে। ব্যতিক্রম শুধু খোলা তালাকের ক্ষেত্রে। অনেক সময় স্ত্রী ঠিক বিচ্ছেদ না নিয়ে আলাদা বসবাস করতে চান, এরকম হলেও আইনি বাধা নেই। উপযুক্ত কারণ দেখিয়ে পৃথক থেকেও তিনি স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পেতে অধিকারিণী। খোলা তালাকের পাশাপাশি আরেকটি তালাক রয়েছে যাকে মুবারাত তালাক বলা হয়। এটি হলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ। এই ধরনের বিবাহ বিচ্ছেদের বেলায় উভয়ই বিবাহ বিচ্ছেদে সম্মত হয় বলে কাউকে কোনো ক্ষতিপূরণ দিতে হয় না, অর্থাৎ দেনমোহর খোরপোশ দেওয়া লাগে না। শারিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937-এর এই তালাকের বিধান আছে। সংসার করার ক্ষেত্রে বিরূপ মনোভাবটি দুজনের কাছ থেকেই আসে, তখন সেটা হয় এই মুবারাত তালাক। আরও স্পষ্ট করে বলতে গেলে মুবারাত তালাকের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজন মিলে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হয় যে তারা একসাথে আর বাস করতে পারবে না। মুবারাতের ক্ষেত্রেও একে অপরের কাছ থেকে আর দেনা পাওনার বিষয় থাকে না, বলছে 16 DLR পৃষ্ঠা নাম্বার 389। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয়, বিশেষ করে খোলা তালাক সম্পাদন এবং মুবারাত তালাক সম্পাদন করা এবং এই সংক্রান্ত বিষয়ে নোটিশ তৈরি, নোটিশ পাঠানো কিংবা তালাক কার্যকরণ করার ক্ষেত্রে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।